আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই ড্রেসটার বা সোয়েটারের যেটাই বলি না কেন সেটার একটা ছোট্ট টিউটোরিয়াল করে দেখাবো। তবে আজকে আমি এটার প্রথম অংশটা দেখাবো। তো বেশিরভাগ কাজটা আমি আজকের ভিডিওতেই দেখাবো। আগামী ভিডিওতে শুধু আমি হাতের কাজটা এবং এই বর্ডারের কাজটা দেখাবো। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আমার আজকের এই ছোট্ট ভিডিও টিউটোরিয়ালটি। তো এই কাজটি করার জন্য আমি নিয়েছি 3.5 mm সাইজের হুক আর নিয়েছি হচ্ছে কটন কট মোটা যে সুতো সেই সুতোটা। আপনারা চাইলে কিন্তু উল সুতো দিয়েও করতে পারবেন বা যে কোনো ধরনের সুতো দিয়ে করতে পারবেন। তবে যেহেতু শীত, চেষ্টা করবেন উল দিয়ে করার বা মোটা কোনো সুতো দিয়ে কটন কট দিয়ে করার, তাহলে একটু আরাম হবে যেহেতু বেবিদের জন্য করা। তো প্রথমে আমি একটা স্লিপ নট দিয়ে চেইন দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে সর্বমোট চেইন দিয়ে নিব হচ্ছে 57টি, কারণ আমি আসলে একদম 3 মাস থেকে 6 মাসের বেবির জন্য করছি। আপনারা প্যাটার্নটা দেখে নিলে যে কোনো বয়সের বেবির জন্য করতে পারবেন। তো আমি এখন মোট 57টা চেইন করে নিব। তবে আপনারা মাপ দিয়ে যদি করেন সেক্ষেত্রে আপনারা কি করবেন, 11.5 ইঞ্চি বা 12 ইঞ্চি দিয়ে করলেই হয়ে যাবে। আমার কিন্তু সবগুলো চেন তোলা হয়ে গিয়েছে। এবার আমি কি করব, যেহেতু 57টা চেন দিয়ে নিয়েছি আমি আরেকটা চেন দিয়ে নিলাম এখন, কেননা এক ঘর স্কিপ করতে হবে। তো এক ঘর স্কিপ করে আমি এখন নেক্সট ঘরে গিয়ে কি করব, একটা সিঙ্গেল ক্রোচেট করে নেব। তারপরে নেক্সট ঘরে যাব, গিয়ে সেখানেও একটা সিঙ্গেল ক্রোচেট করব এবং এর পরের ঘরে গিয়েও একটা সিঙ্গেল ক্রোচেট করব। আমি এভাবে করে কি করব, এই রাউন্ডটা যে পুরোটাই আছে আমি এই পুরো রাউন্ডটাই কিন্তু সিঙ্গেল ক্রোচেট করে নিয়ে যাব। তো আমি যেহেতু 57টা সিঙ্গেল ক্রোচেট চেইন দিয়ে নিয়েছিলাম প্রথমে, তো এখন যখন আমি সিঙ্গেল ক্রোচেট করব আমার কিন্তু মোট 56টা সিঙ্গেল ক্রোচেট হবে। তো আপনারা যারা গুনে গুনে করবেন, মাপ দিয়ে না করবেন, তারা কিন্তু মেক শিওর হয়ে নেবেন যেন 56টাই থাকে। তাহলে হবে কি, আমাদের প্যাটার্নটা একটু একদম সঠিক মাপের হয়ে যাবে, সুন্দর হবে। তো আমি এখন মোট 56টা সিঙ্গেল ক্রোচেট অলরেডি করে নিয়েছি। 1 2 3। এবার আমি কি করলাম, 3টা চেইন দিয়ে নিলাম, নিয়ে আমরা এখন এইটাকে ঘুরিয়ে নিব। নিয়ে আমি কি করব, এখন একটা ভি স্টিচ দিব। তো 1 2 3, 2টা চেইন স্কিপ করে 3 নাম্বার যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে আমি কি করব, একটা ডাবল ক্রোচেট করে নেব। তো ডাবল ক্রোচেট করে নেওয়ার পরে আমি আবার 2টা চেইন নিব, নিয়ে সেম ঘরের ভিতরে আমি আবার আরেকটা ডাবল ক্রোচেট করব। তাহলে আমাদের একটা ভি স্টিচ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার ভি স্টিচটা হয়ে গিয়েছে। তো এভাবে করে আমি কি করব, আবারও আরেকটা করে নিব। আমি 1 2 ঘর স্কিপ করব, করে 3 নাম্বার যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে আবার প্রথমে একটা ডাবল ক্রোচেট, তারপরে 2টা চেন নিব এবং তারপরে আরও একটা ডাবল ক্রোচেট সেম ঘরের ভিতরে করব। করে আমি কি করব, আরেকটা ভি স্টিচ করে নেব। আমার আরেকটা ভি স্টিচ হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন। আমি এখন আবারও কি করব, আমি কিন্তু মাঝখানের কোনো চেইন নিচ্ছি না, না নিয়ে সোজা কি করছি, আমি 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার যে ঘর আছে সেই ঘরের ভিতরে গিয়ে আমি কি করছি, প্রথমে একটা ডাবল ক্রোচেট করছি, তারপরে 2টা চেইন নিচ্ছি, নিয়ে সেম ঘরের ভিতরে আর একটা ডাবল ক্রোচেট করে নিয়ে কিন্তু আমি একটা করে ভি স্টিচ করে নিচ্ছি। তো এরকম করে আমি কি করব, আমাদের যে সিঙ্গেল ক্রোচেট বা আছে বা এই যে রাউন্ডটা আছে এই পুরো রাউন্ডটা কিন্তু আমরা এভাবেই কমপ্লিট করে নেব। মোট কথা আমরা 2 ঘর পর পর 3 নাম্বার যে ঘর আছে সেই ঘরের ভিতরে একটা করে ভি স্টিচ করে কি করব, এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব। তো আমার এই রাউন্ডটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি কি করব, আবারও 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার যে ঘর বা আমরা যে প্রথমে যে চেইন নিয়েছিলাম একটা, সেই চেইনের ভিতরে এখন আমরা কি করব, একটা ডাবল ক্রোচেট করে নেব। নিয়ে আমরা কি করলাম, এই রাউন্ডটা পুরোটাই কিন্তু কমপ্লিট করে নিলাম। তো আমার দেখতে এরকম হয়েছে প্যাটার্নটা। এবার আমি কি করব, এটাকে টার্ন করে নিয়ে আগে আমি 3টা চেইন নিব, নিয়ে আমি কি করব, এটাকে ঘুরিয়ে নিব।
এবার আমরা কি করব, 3টা চেইন নেওয়ার পরে এই যে আমরা যে ভি স্টিচ করেছি সেই ভি স্টিচের ভিতরে একটা ডাবল ক্রোচেট করব প্রথমেই। তো তারপরে আমি কি করব, এই ঘরের ভিতরে সেম ঘরেই আমি আরও একটা ডাবল ক্রোচেট করব এবং একটা চেইন নিব। আমি কিন্তু আগের রাউন্ডে 2টা চেইন নিয়েছিলাম, বাট এই রাউন্ডে আমি কি করব, 2টা ডাবল ক্রোচেট করব এবং একটা চেইন নিব, নিয়ে আরও 2টা ডাবল ক্রোচেট পরপর সেম ঘরের ভিতরে করব, করে আমি এখন এখানে একটা এরকম স্টিচ করে নেব। আমি আবার পরবর্তী যে ভি স্টিচ আছে তার ভিতরে কিন্তু আমি আরেকটা ডাবল ক্রোচেট করে নিলাম, নিয়ে সেম ঘরের ভিতরে আগেরটার মতোই পরপর 2টা ডাবল ক্রোচেট করব, তারপরে একটা চেইন নিব এবং আরও 2টা ডাবল ক্রোচেট করব, 1 2। তো এরকম হয়েছে দেখতে। আমি কিন্তু এবার এই রাউন্ডটা যে করব, এই রাউন্ডটা কিন্তু প্রত্যেকটা ভি স্টিচের ভিতরে আমি সেম স্টিচ দিব, অর্থাৎ প্রত্যেকটা ভি স্টিচের ভিতরে আমি প্রথমে 2টা ডাবল ক্রোচেট করব, তারপরে একটা চেইন নিব এবং পরবর্তীতে আরও 2টা ডাবল ক্রোচেট করব। এভাবে করে কিন্তু আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব। তো আমি খুব বেশি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এজন্য আমি একটু কম করে দেখাচ্ছি, আপনারা বুঝে নেবেন। তো এভাবে করে আমি এই রাউন্ডটা পুরোটা কি করব, কমপ্লিট করব। এই রাউন্ডটাই প্রায় শেষের মধ্যে চলে এসেছে, দেখতে পাচ্ছেন পুরোটা করার পরে এরকম হয়েছে দেখতে। এখন আমি কি করব, এই যে প্রথমে ওই পাশে যে 3টা চেইন নিয়েছিলাম, আমি কিন্তু 3 নাম্বার চেইনের ভিতরে না, 2 নাম্বার যে চেইনটা আছে সেই চেইনের ভিতরে আমি একটা ডাবল ক্রোচেট নিব। আসলে আমরা যদি 3 নাম্বার চেইনের ভিতরে নেই তাহলে এখানে একটু রাউন্ডটা বেশি বাঁকা হয়ে যাবে, এই জন্য আমি 2 নাম্বার চেইনের ভিতরে কিন্তু ডাবল ক্রোচেট করে লাইনটা শেষ করে দিলাম। তারপরে আমি কি করলাম, 3টা চেইন নিলাম, নিয়ে এটা ঘুরিয়ে নিয়েছি, নিয়ে এখন কী করবো, এই যে আমরা যে ঘরগুলো ক্রিয়েট করেছি এই প্রত্যেকটা ঘরের ভিতরে আমি কি করব, প্রথমে এখন এই রাউন্ডে এসে 2টা ডাবল ক্রোচেট করব, তারপরে আমি কি করব, 2টা চেইন নিব, তারপরে সেম ঘরের ভিতরে আমি কি করব, পরপর আরও 2টা ডাবল ক্রোচেট করে নেব। তো এই যে আমি 2টা চেইন দিয়ে নিলাম, এখন আমি কি করব, সেম ঘরের ভিতরে আরও 2টা ডাবল ক্রোচেট করে নেব। আগের রাউন্ডে কিন্তু 2টা ডাবল ক্রোচেট, একটা চেইন এবং 2টা ডাবল ক্রোচেট করেছিলাম, আর এই রাউন্ডে এসে আমরা কি করছি, 2টা ডাবল ক্রোচেট, 2টা চেইন এবং 2টা ডাবল ক্রোচেট। আমি এখন নেক্সট ঘরে চলে যাব। তো নেক্সট ঘরের ভিতরেও আমি কিন্তু এখন সেমভাবে করে নিব। প্রথমে আমি একটা ডাবল ক্রোচেট করলাম, 2টা ডাবল ক্রোচেট, চেইন 2, 1 ডাবল ক্রোচেট, 2 ডাবল ক্রোচেট, আমি কিন্তু সেম ঘরের ভিতরেই করে নেব। তো একটা ডাবল ক্রোচেট হয়ে গেল, 2টা ডাবল ক্রোচেটও হয়ে গেল, আমি কিন্তু সেম ঘরের ভিতরেই করে নিলাম। তো এভাবে করেই আমি কি করব, এই রাউন্ডটা পুরোটা কিন্তু এভাবেই কমপ্লিট করব, অর্থাৎ প্রত্যেকটা ঘরের ভিতরে আমি কি করব, 2টা ডাবল ক্রোচেট, 2টা চেন এবং 2টা ডাবল ক্রোচেট, এই প্যাটার্নে এই রাউন্ডটা পুরোটা আমি কমপ্লিট করে নেব। আমাদের দেখতে এরকম হয়েছে প্যাটার্নটা করার পরে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি কি করব, পরবর্তী রাউন্ডে চলে যাব। তো পরবর্তী রাউন্ডে যাওয়ার আগে আমি কিন্তু আবারও কি করব, বরাবরের মতো এখন আগে 3টা চেইন দিয়ে নিব, 1 2 3, 3টা চেইন দিয়ে নিলাম। এবার এটা ঘুরিয়ে নিয়ে আমি কি করব, এই যে আমাদের যে ঘরটা তৈরি হয়েছে এই ঘরের ভিতরে আমি কি করব, এখন প্রথমে আগে একটা ডাবল ক্রোচেট করে নিব। তো আমি এই ঘরের ভিতরে কিন্তু মোট 8টা ডাবল ক্রোচেট করব। আমি আবারও বলছি, আমি কিন্তু এখন এখানে পরপর 8টা ডাবল ক্রোচেট করে নিব। 3 4 5 6 7 এবং 8।
আমি কিন্তু 8টা ডাবল ক্রোচেট করে নিয়েছি এই ঘরের ভিতরে। তো এরপরে কিন্তু আমি এখানে আর কোনো চেইন বা কোনো কিছুই দিব না, না দিয়ে আমি এখন কি করব, ডাইরেক্ট পরের যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে আমি চলে যাব। সেখানে গিয়েও আমি কি করব, পরপর মোট 8টা ডাবল ক্রোচেট করে নেব। 2 3 4 5 6 7 8টা, মোট 8টা ডাবল ক্রোচেট কিন্তু আমি করে নিয়েছি। এবার আমি আবারও নেক্সট ঘরে যাব, গিয়ে কি করব, আমি নেক্সট ঘরের ভিতরেও পরপর 8টা ডাবল ক্রোচেট করব। মোট কথা যে ঘরগুলো আমি আগের রাউন্ডে করেছি তার প্রত্যেকটা ঘরের ভিতরে আমি কি করব, এবার মোট 8টা করে ডাবল ক্রোচেট করে এই রাউন্ডটা পুরোটাই কমপ্লিট করে নেব। আমার এই রাউন্ডটাও কিন্তু শেষের মধ্যে চলে এসেছে। আমি কিন্তু একদম লাস্টের যে ঘরটা সেই ঘরটায় চলে এসেছি। তো সেই ঘরের ভিতরে আমি এখন একটা ডাবল ক্রোচেট করে নিয়েছি, 2টা ডাবল ক্রোচেট করলাম, 3, মোট কথা এরকম করে আমি কি করব, এই ঘরের ভিতরেও মোট 8টা ডাবল ক্রোচেট করে নেব। তো আমার 8টা ডাবল ক্রোচেট করা হয়ে গিয়েছে। এবার আমি কি করব, এই যে 3টা চেইন নিয়েছিলাম সেই 3টা চেইনের 2 নাম্বার যে ঘরটা আছে সেই 2 নাম্বার ঘরের ভিতরে আমি একটা ডাবল ক্রোচেট করে কিন্তু এই রাউন্ডটাও পুরোটা কমপ্লিট করে নিলাম। 1 2 3, 3টে চেন নিয়ে আমি এটাকে আবার ঘুরিয়ে নিলাম। নিয়ে এবার আমি কি করব দেখেন, এবার আমি কি করব, 8টা যে আমি ডাবল ক্রোচেট করেছি সেই 8টা ডাবল ক্রোচেটের আমি কিন্তু এবার উপরে না, এই যে ভিতরের যে ঘরগুলো দেখছেন এই 8টা ডাবল ক্রোচেটের এই মাঝখানে যে দেখছেন ফাঁকাটা, এই ফাঁকাটার ভিতরে কিন্তু আমি এখন ডাবল ক্রোচেট করে নেব। তো এই যে ঘরটা দেখছেন এখানে আমি কি করব, একটা ডাবল ক্রোচেট করে নেব। আমি কিন্তু এই ঘরটার ভিতরে ডাবল ক্রোচেট করছি, আমি আবারও দেখিয়ে দিলাম, আমি কিন্তু মাথায় ডাবল ক্রোচেট করছি না। তো তারপরে একটা চেন নিব, নিয়ে আমি নেক্সট যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে আবার কি করব, একটা ডাবল ক্রোচেট করব। মোট কথা এই ফাঁকা যে আছে প্রত্যেকটা ডাবল ক্রোচেটের ভিতরে যে ফাঁকাটা আছে আমি এখন সেই ফাঁকাটার ভিতরে কি করব, একটা করে ডাবল ক্রোচেট করব। তো একটা করে ডাবল ক্রোচেট করার পরে কিন্তু আমি একটা করে চেন নিচ্ছি। তো একটা চেন নিলাম, নিয়ে আমি এখন আবার কি করব, নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল ক্রোচেট করব। চেন 1, আবার নেক্সট ঘরের ভিতরে আর একটা ডাবল ক্রোচেট। তো আমার কিন্তু সর্বমোট 7টা ডাবল ক্রোচেট হবে। এভাবে করে আমি কি করব, এই 7টা ডাবল ক্রোচেট আগে করে নেব। আমার কিন্তু 7টা ডাবল ক্রোচেট কমপ্লিট হয়ে গেছে, দেখেন এরকম হবে। তো 1 2 3 4 5 6 7, 7টা হয়ে গিয়েছে। তো হওয়ার পরে কিন্তু দেখতে এরকম হচ্ছে, আমি আবার গুনিয়ে দিচ্ছি। তো এবার আমি কি করব, এবার কিন্তু আমি এখানে আর কোনো চেইন নিব না, না নিয়ে এই যে নেক্সট যে ঘরটা আছে সে ঘরটা স্কিপ করে কিন্তু এই যে ডাবল ক্রোচেট যে ছিল 8টা, সেই 8টা ডাবল ক্রোচেটের এই যে এই প্রথমের যে ডাবল ক্রোচেট ছিল তার এই পাশে ভিতরে আমি কি করব, আগের মতো করে একটা ডাবল ক্রোচেট করে নিব। তারপরে একটা চেন নিব এবং নেক্সট ডাবল ক্রোচেটের ভিতরে গিয়ে আমি কিন্তু আরেকটা ডাবল ক্রোচেট করে নিব। মোট কথা আগেরটা আমি যেভাবে কমপ্লিট করেছি এইটাও কিন্তু আমি একইভাবেই করব। একটা করে ডাবল ক্রোচেট করব, একটা করে চেন নিব এবং একটা করে ডাবল ক্রোচেট করব। আবারও নেক্সট ঘরে যাব, গিয়ে একটা ডাবল ক্রোচেট করলাম,
একটা চেইন নিব, নিয়ে আমি কিন্তু নেক্সট ঘরে যাব, গিয়ে আরেকটা ডাবল ক্রোচেট করে নেব। এভাবে করে কিন্তু আমি এটা পুরোটাই রাউন্ডটা কমপ্লিট করব। মোট কথা আমি প্রত্যেকটা 8টা যে ডাবল ক্রোচেট আছে, প্রত্যেকটা 8টার ডাবল ক্রোচেটের যদি আমি মাঝখান দিয়ে করে যাই, তাহলে মোট আমার 7টা করে ডাবল ক্রোচেট হবে এই রাউন্ডে। তো আমি এভাবে করেই কিন্তু এই রাউন্ডটা পুরোটাই কমপ্লিট করে নেব। একটা ডাবল ক্রোচেট, একটা চেন এবং একটা ডাবল ক্রোচেট। তো এরকম হবে। আমি কিন্তু এই ঘরের ডাবল ক্রোচেটটাও কমপ্লিট করেছি। এখন আমি কি করব, নেক্সট ঘরে যাব। তো নেক্সট ঘরে আমি কিভাবে যাব সেটা আবারও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু নেক্সট যে ইয়াতে আছে সেখানে যাওয়ার আগে কোনো চেইন নেই নাই। এবার আমি ডাইরেক্ট জাম্প করে আমি কিন্তু নেক্সট ঘরের আবার ভিতরে গিয়েছি আগের ঘরের মতোই। তারপরে একটা ডাবল ক্রোচেট করে নিয়েছি এবং আমি কি করছি, একটা চেইন নিয়ে নিয়েছি এবং আরেকটা ডাবল ক্রোচেট করে নিয়েছি। এভাবে করে কিন্তু আমি এই রাউন্ডটাও পুরোটা কমপ্লিট করে নেব। আমি কিন্তু এই রাউন্ডটা অলরেডি পুরোটা কমপ্লিট করে এসেছি। তো পুরোটা কমপ্লিট করার পরে এরকম হয়েছে দেখতে। তো এখন কিন্তু আমি অন্য কালারের আরেকটা সুতা এর সাথে ব্যবহার করব। সেই কারণে আমি কি করছি, এখন স্টিচটা আমি একটা স্টিচ খুলে নিচ্ছি। যদি আমি সেম কালারেরই দিতাম তাহলে আমি স্টিচটা খুলতাম না, ডাইরেক্ট আমি এটা কি করতাম, রাউন্ড করে চলে যেতাম। তো আমি এর সাথে এখন এই পিঙ্ক কালারের সুতাটা ব্যবহার করব। তার জন্য আমি পিঙ্ক কালারের সুতাটা আমি এভাবে জোড়া দিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। সুতাটা একটু টেনে এভাবে করে একটা সিঙ্গেল ক্রোচেট করে সিকিউর করে নেব। প্রথমে আমরা একটা সিঙ্গেল ক্রোচেট করে নিয়ে কিন্তু আমি এটা সিকিউর করে নিয়েছি। তো এবার আমি কি করব, 3টা চেইন দিয়ে নিব। 3টা চেইন দিয়ে নেওয়ার পরে আমি কি করব, এই যে হোয়াইট সুতো যেটা আছে সেটাটা আর এদিকে যে পিঙ্ক সুতোটা আছে সেই সুতোটা আমি ভালো করে গিট দিয়ে নিয়ে একটু সিকিউর করে নেব। তারপরে আমি কি করব, এখন এটা ঘুরিয়ে নিব। নিয়ে আমি কিন্তু 3টা চেন করে নিয়েছি অলরেডি পিঙ্ক সুতা দিয়ে। তারপরে যে নেক্সট যে ফাঁকা ঘরটা আছে সেই ঘরের ভিতরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নেব। সিঙ্গেল ক্রোচেট করে নেওয়ার পরে আমি কি করব, আমি এটা একটু টেনে দিচ্ছি কারণ এটা প্রথম তো এরকম করে সিঙ্গেল ক্রোচেট করে নেব। তো তারপরে আমি আবার কি করব, 3টা চেইন দিয়ে নিব। 1 2 3 3টা চেইন দিয়ে নেওয়ার পরে আমি কি করব, আবার যে নেক্সট ঘরটা আছে এই নেক্সট ঘরের ভিতরে কিন্তু আমি আবার একটা সিঙ্গেল ক্রোচেট করব। আমি আবারও 3টে চেইন করে নিলাম, নিয়ে আবারও আমি নেক্সট ঘরের ভিতরে গিয়ে আরেকটা সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। অর্থাৎ আমি যে একটা করে ডাবল ক্রোচেট এবং একটা করে চেইন করে নিয়েছিলাম, সেই যে ফাঁকা যে চেইনটা ছিল সেই চেইনের ভিতরে কিন্তু আমি এখন আবার একটা করে সিঙ্গেল ক্রোচেট নিচ্ছি। মোট কথা আমি 3টা করে চেইন নিব এবং একটা করে সিঙ্গেল ক্রোচেট করে নিব। আবার 3টা চেইন নিব, আবার নেক্সট ঘরে একটা করে সিঙ্গেল ক্রোচেট করব। তো এরকম হয়েছে আমার এই প্যাটার্নটা। আমি যেই 7টা ডাবল ক্রোচেট করেছিলাম প্রত্যেকটা ঘরের ভিতরে আমি কিন্তু এরকম করে একটা করে সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি, 3টা করে চেন এবং একটা করে সিঙ্গেল ক্রোচেট। তো এখন আমি কি করব, নেক্সট যে আমাদের ডাবল ক্রোচেটের ঘরটা রয়েছে সেই ঘরে যাব। তো সেই ঘরে যাওয়ার আগে আমি কিন্তু এখন আর 3টা চেন নিব না, একটা চেন নিব। নিয়ে আমি কি করব, এই যে 7টা ডাবল ক্রোচেটের ভিতরে যে ফাঁকাগুলো দেখছেন এই ফাঁকাগুলোর ভিতরে কিন্তু আমি আগেরটার মতো করে করব। এবার আমি কি করব, একটা চেন নিলাম, নিয়ে এই যে এই ডাবল ক্রোচেটের যে ফাঁকাটা দেখছেন আমি কিন্তু এই ফাঁকার ভিতরে এখন একটা সিঙ্গেল ক্রোচেট করে নেব।
সিঙ্গেল ক্রোচেট করে নেওয়ার পরে এরকম হয়েছে। আমি ওই ঘর থেকে এই ঘরে জাম্প করেছি যখন, তখন কিন্তু দুইটা এক জায়গায় পড়ে গিয়েছে মাথা। তো আমি আবারও পরপর 3টে চেইন নিয়ে নিলাম, নিয়ে কি করছি আমি নেক্সট ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এখন আমি আবারও 3টে চেইন নিব, নিয়ে আবারও নেক্সট ঘরে গিয়ে 1 2 3 3টে চেইন নিলাম, নিয়ে আবারও নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও 3টে চেইন নিব, আবারও নেক্সট ঘরে যাব, গিয়ে আবারও একটা সিঙ্গেল ক্রোচেট করে নেব। আমি কিন্তু এইভাবে করেই এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব। তো এই রাউন্ডটা কমপ্লিট করার আগে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, আমি যখন এই ডাবল ক্রোচেটের ঘর থেকে নেক্সট যে ঘরটা আছে সেখানে যাচ্ছি, তখন কিন্তু আমি কোনো 3টে চেইন একটা চেইন নিলাম এবং কি করব, এই যে এই ঘরের ভিতরে এসে কি করব, আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নেব। তো এই পর্যায়ে এসে কিন্তু আমি একটা চেইন নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এরকম হবে প্যাটার্নটা। তো আমি কি করব এখন, এরকম যখন হবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আপনারা চাইলে এক কালারের সুতা দিয়েও করতে পারেন। এবার আমি কি করব, এবার আমি আবারও 3টা চেইন নিব, 3টা চেইন নিয়ে কি করব, এই দুইটা যেভাবে করে এসেছি এই পুরো রাউন্ডটাই আমি সেম ভাবে করে কিন্তু কমপ্লিট করে নেব। তো একইভাবে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে আসব। আমার এই রাউন্ডটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি 3টে চেইন নিয়ে এই ফাঁকের ভিতরে না গিয়ে, এই যে প্রথমে যে 3টে চেইন নিয়েছিলাম এই পাশের, এই 3টে চেইনের 2 নাম্বার যে চেইনটা আছে সেই চেইনের ভিতরেই কিন্তু আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। তারপরে একটা স্টিচ দিয়ে আমি এটা সিকিউর করে এখন এটা কিন্তু আমি কেটে নেব। তো এরকম হয়েছে, এটা মোটামুটি আমাদের এই ড্রেসটার গলার কাজ। এবার আমরা এই নেকটাকে কিন্তু উল্টো করে নেব, নিয়ে আমরা এর উল্টো পাশে এখন কাজ করব। এই যে এই লাইনটা যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখন এই লাইনটার ভিতরে কাজ করব। কেননা এটা যেহেতু সোয়েটারের মতো নিচের দিক থেকে নেমে যাবে, আর এটা গলার একটা প্যাটার্ন আলাদা হবে, সে কারণে। তো আমি দেখিয়ে দিচ্ছি, আবার আমি এই লাইনটা যে দেখতে পাচ্ছেন, আমি এখন এই লাইনে আসলে কাজটা শুরু করব। তো আপনারা এই লাইনটা একটু ভালো করে দেখে নেবেন, কারণ এটা দেখে নেওয়া খুব জরুরি। তো আমি কিন্তু এই লাইনের এই যে কর্নারের যে 2 নাম্বার চেইনটা রয়ে গিয়েছে, মানে যেখান থেকে আমরা ডাবল ক্রোচেট করেছিলাম, মোট কথা যে জোড়াটা রয়ে গিয়েছে সেই জোড়ার ভিতরে কিন্তু আমরা নতুন সুতোটা আবার জোড়া দিয়ে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি কি করব, প্রথমেই 3টা চেইন দিয়ে নিব আগে। তো 3টে চেইন দিয়ে নিলাম। এবার আমরা কি করব, এটাকে একটুখানি ঘুরিয়ে নিব, এভাবে ঘুরিয়ে নিয়ে আমরা এখন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, আমি এখন এই ঘরের ভিতরে কিন্তু আমি সুতাটা একটু ফাঁকা করে নিচ্ছি, কারণ আমি এখানেই কাজটা করব এখন। এই ঘরের ভিতরে কিন্তু আমি আগে প্রথমে একটা ডাবল ক্রোচেট করে নেব, তারপরে সেম ঘরের ভিতরে আমি আরেকটা ডাবল ক্রোচেট করব। 2টা ডাবল ক্রোচেট করার পরে একটা চেইন নিব, নিয়ে আমি সেম ঘরের ভিতরে পরপর আরও 2টা ডাবল ক্রোচেট করব। অর্থাৎ ডাবল ক্রোচেট, একটা চেইন, 2টা ডাবল ক্রোচেট, এই প্যাটার্নে কিন্তু আমি কাজটা করব। আমার কিন্তু একটা ঘর অলরেডি ক্রিয়েট করা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন এই ঘরটা কিন্তু এরকম হবে।
এখানে কিন্তু আমি একটু ব্যতিক্রম করব। আমরা কি করেছি, আগের রাউন্ডগুলো প্রত্যেকটাতে আমরা কি করেছি, শুধু ঘর যেগুলো ছিল সেগুলোর ভিতরে করেছি, কিন্তু এবার আমি এই যে ফাঁকাটা দেখাচ্ছি, যে এই ফাঁকাটার ভিতরেও এবার আমি এই প্যাটার্নটা করব। অর্থাৎ দুইটা ডাবল ক্রোচেট, একটা চেন এবং দুইটা ডাবল ক্রোচেট। মোট কথা আমরা এই ঘরগুলোতেও করব এবং এই ফাঁকা যেগুলো আছে এগুলোতেও করব। তার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, মোট কথা আমরা যে এইগুলো করব, যে স্টিচগুলো দিচ্ছি আমরা ভি স্টিচের মতো, এই স্টিচটা যখন আমরা দিব, এই স্টিচটা কিন্তু মোট আমাদের 35টা হবে। যদি এটা আপনারা মানে কেন বললাম আমি, আপনারা যখন এই স্টিচগুলো করবেন, করার পরে যখন গুনবেন, গুনে দেখলে আপনারা বুঝতে পারবেন যে না, আপনাদের ভুল হয় নাই। আসলে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা, আমি বুঝাতে পারছি কিনা জানি না, এ কারণেই আমি গুনে দিলাম। মোট 35টা স্টিচ কিন্তু আমরা এখন এখানে করে নিব। তো আমরা কি করব, এই ঘরগুলোতেও করব দুইটা ডাবল ক্রোচেট, একটা চেন, আবার দুইটা ডাবল ক্রোচেট, এবং এই ফাঁকাটা যে আছে এই ফাঁকাটার ভিতরেও কিন্তু আমরা সেমভাবেই করব, দুইটা ডাবল ক্রোচেট, একটা চেন এবং দুইটা ডাবল ক্রোচেট। এবং এই প্যাটার্ন অনুসরণ করেই কিন্তু আমরা এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব। আমাদের এই প্যাটার্নটা কিন্তু মানে উল্টো পাশের প্যাটার্নটা কিন্তু এরকম হবে দেখতে, দেখতেই পাচ্ছেন আপনারা। এভাবে করেই কিন্তু আমি এই রাউন্ডটা পুরোটাই কমপ্লিট করব। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যে কারণে আমি বেশি করে আপনাদের দেখাতে পারছি না। তো এরকম করে এই প্যাটার্নটা আমরা পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপরে রাউন্ডে এসে আবার দেখিয়ে দিচ্ছি। এই রাউন্ডটা কমপ্লিট করার পরে কিন্তু আমি এখানে এসে এই চেনের ভিতরে একটা ডাবল ক্রোচেট করে নিচ্ছি। করে নিয়ে কিন্তু আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিলাম। তো আবারও 3টা চেন নিয়েছি, নিয়ে আমরা কি করব, এটাকে এখন ঘুরিয়ে নেব। এবার কিন্তু আমাদের কাজটা খুবই সহজ। এখন আমরা কি করব, এই যে এগুলো আমরা ঘর ক্রিয়েট করেছি, প্রত্যেকটা ঘরের কিন্তু আমরা এখন শুধু একইভাবে ক্রিয়েট করে যাব। অর্থাৎ আগের রাউন্ডে যে ঘরগুলো আমরা তৈরি করে নিয়েছি, সেম প্যাটার্নটা আমরা এই ঘরগুলোর ভিতরেও করব। অর্থাৎ প্রত্যেকটা ঘরের ভিতরে এখন আমরা কি করব, দুইটা ডাবল ক্রোচেট, একটা চেইন এবং দুইটা ডাবল ক্রোচেট। আবারও নেক্সট ঘরে যাব, দুইটা ডাবল ক্রোচেট করব, একটা চেইন করব এবং দুইটা ডাবল ক্রোচেট করব। তো এভাবে করে আমি কি করব, এই রাউন্ডটাও কিন্তু পুরোটা কমপ্লিট করব। অর্থাৎ সেম প্যাটার্নেই কিন্তু আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব। আবারও নেক্সট ঘরে যাচ্ছি, গিয়ে কিন্তু আমি সেম প্যাটার্নটাই করে নিচ্ছি। তো ফিরছি এই প্যাটার্নটা শেষ করে পরের রাউন্ডে। এই রাউন্ডটা কমপ্লিট করার পরে কিন্তু এরকম হয়েছে। এখন আমি আবারও 3টে চেন নিব এবং একইভাবে আমি এই রাউন্ডটাও করে নেব। মোট কথা এই পাশে আসার পরে কিন্তু আমাদের এই রাউন্ডটা মোট 3টা হয়ে যাচ্ছে। তো এই 3 নম্বর রাউন্ডটাও আমি কি করব, সেমভাবেই কিন্তু কমপ্লিট করে ফেলবো। তো আমরা এই 3 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। উল্টো পাশের এই রাউন্ডে কিন্তু অলরেডি আমরা 3টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। নিয়ে আমি কি করেছি, হাতার জন্য চিহ্ন করে নিয়েছি, মানে হাতার অংশটা ফাঁকা রাখার জন্য। তো আমি আপনাদের দেখাচ্ছি 1 2 3 4, এই যে এই 4টা ঘর থাকবে, থাকার পরে যে এই ফাঁকা অংশটা, এখানে আমরা কি করেছি, একটা সেফটি পিন দিয়ে বা একটা মার্কার দিয়ে মার্ক করে রেখেছি। তো তো আমি মোটামুটি হাতা ঘরটা মার্ক করে রেখে দিয়েছি। এবার আমি দেখাচ্ছি এই পাশে থেকেও কিন্তু আমি কি করেছি,
এ পাশেও কিন্তু বোতাম ঘরের এই জায়গা থেকে দেখেন 1 2 3 4 চারটা ঘর বাদ দিয়ে এই যে 4 ঘরের 5 নাম্বার ঘরের মাঝখানে যে ফাঁকা অংশটা সেখানে কিন্তু একটা মার্ক করে নিয়েছি আমি। এবার দেখুন আমি কি করব, এই মার্কটা কার সাথে জোড়া দিব সেটা দেখাচ্ছি। এখান থেকে দেখেন 9টা গুনবো আমরা। 9টা ঘর বাদ দিয়ে যে 9 নাম্বার আর 10 নাম্বার ঘরের মাঝখানের যে ফাঁকা অংশটা এখানে কিন্তু আমরা আরেকটা মার্কারি দিয়ে মার্ক করে নিয়েছি। তো এভাবে কিন্তু আমরা জোড়া দিয়ে নিব, দেখাচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন এই মার্কারির সাথে এই মার্কারি এবং এই পাশের এই মার্কারির সাথে এই মার্কারি যে করে নিয়েছি, চিহ্ন করে নিয়েছি, এই জায়গাটা কিন্তু আমরা হাতার অংশটা বের করে নিব আমরা। তো আমরা এখন দেখতেই পাচ্ছেন যে এরকম করে নিয়েছি। তো আপনারা এভাবে গুনে নেবেন, গুনে গুনে নিয়ে করলে তাহলে আর কোনো অসুবিধাই হবে না। তো আমরা এখন কি করব, এই জায়গা থেকে কাজ শুরু করব। তো এই দিক থেকে আমাদের এখন কাজটা হবে, এখন শুধু আমরা লম্বার দিকে এটা লম্বা করে যাব। তো লম্বা করার আগে আমরা যে লং করে যাব, বাড়তি করে যাব, তো আমি সেটার আগে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে আমরা হাতের এই অংশটা কিভাবে জোড়া দিয়ে নিব। তো আমি এখান থেকে কাজ শুরু করছি। আবারও 3টে চেইন দিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমরা সেম প্যাটার্নটাই ফলো করব। এখন ফলো করে কিন্তু আমরা এই যে আমরা মার্ক করে রেখেছি এই মার্ক করা অংশ পর্যন্ত যাব। তো আমরা যে 4টা গুণে নিয়েছিলাম এই 4টার উপরে আমরা সেম প্যাটার্নেই করে আসব, অর্থাৎ 2টা ডাবল ক্রোচেট, একটা চেইন এবং 2টা ডাবল ক্রোচেট করে আমরা এই 4টা যে আছে এই 4টা পর্যন্ত চলে আসব, মানে মার্কারের পর্যন্ত আমরা চলে আসব। তো আমরা কিন্তু এই 4টা করে নিয়েছি অলরেডি, করে নিয়ে আমরা মার্কারের এই পর্যন্ত চলে এসেছি, এরকম হবে। তো এখন আমি কি করব, এই যে আমাদের যে মার্কারি যে চিহ্নটা করে নিয়েছি আমরা কিন্তু এখানেও একটা করে নিব। এখন আমরা সেম ঘর, আমি আবারও বলছি, আমি কিন্তু এই ঘরের ভিতরেও আমি কিন্তু এখন একটা করে নিব। মোট কথা এখন আমাদের এখানে 5টা হবে। তো এখানেও আমি 2টা ডাবল ক্রোচেট, একটা চেন এবং 2টা ডাবল ক্রোচেট করেছি। এবারে একটা চেন দিয়ে নিব, নিয়ে এখন আমি কি করব আপনাদের দেখাচ্ছি। 2 3 4 5 6 7 8 7 8 9, এই যে 9টা যে আমরা মার্ক দিয়ে রেখেছিলাম এই 9-এর মাঝখানে যে চিহ্নটা দেখছেন এখানে, এই জায়গায় এসে কি করব আমরা এখন একটা সেম ঘর করে নিব, অর্থাৎ এইভাবে করে আমরা এটা ভাঁজ করে নিব একটু। এটা এভাবে করে নিয়ে আমরা কি করব, এখন এর ভিতরে প্রথমে 2টা ডাবল ক্রোচেট করব, তারপরে একটা চেইন করব এবং একটা আবারও 2টা ডাবল ক্রোচেট করব, করে এভাবে করে কিন্তু করে যাব। তো চেইন 1 এবং আবারও একটা ডাবল ক্রোচেট এবং আরেকটা ডাবল ক্রোচেট, 2টা ডাবল ক্রোচেট করলাম। তো করে আমাদের কিন্তু এরকম হয়েছে। তো এবার কিন্তু আমাদের প্যাটার্নটা যেরকম আছে সেরকম করে আমরা আবার আরেকটা মার্কার যে আছে সেই মার্কার পর্যন্ত কিন্তু আমরা সেমভাবে এখন করে যাব। আমরা এই রাউন্ডেরও প্রায় মার্কারের কাছাকাছি চলে এসেছি। তো আমরা এটা করে নিব এই ঘরটা করে নেওয়ার পরে আমরা কি করব, এই যে মার্ক করা আছে যে জায়গাটা
আগেরটা যেভাবে করেছি সেমভাবে আমরা এখানেও করব। এই মার্ক করা জায়গাটার ভিতরে আমরা কি করব, আগে একটা মানে 2টা ডাবল ক্রোচেট, একটা চেন এবং 2টা ডাবল ক্রোচেট করে নেব। তো এবার আমি কিছু সময়ের জন্য এই সেফটি পিনটা খুলে নিব, পরে কিন্তু আমি এটা আবার লাগিয়ে নিব, কেননা আমার যেহেতু হাতার কাজ করব, পরে আমার এই চিহ্নটা দরকার পড়বে। কিছু সময়ের জন্য শুধু আমি এটা একটু খুলে নিচ্ছি, পরে আবার এই জায়গাটাতে আমি এটা লাগিয়ে নিব। তো এখন আমি কি করব, অন্য পাশের যে মার্কার এই চিহ্নটা আছে সেটা আমি নিয়ে আসবো, নিয়ে এসে আগেরটা যেভাবে আমি করেছি ঠিক সেমভাবে আমি এখানেও করে নেব। এই ঘরের ভিতরে আমি এখন কি করব, 2টা ডাবল ক্রোচেট, একটা চেন এবং 2টা ডাবল ক্রোচেট করব। এবার কিন্তু আমি একদম সেম প্যাটার্ন ফলো করেই এই পাশের একদম শেষ করে এই রাউন্ডটা পুরোটা কিন্তু আমি কমপ্লিট করে নিব। এই সেম প্যাটার্নেই আমি এখন এই পুরোটা তুলে নিব, তুলে নিয়ে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে তারপরে আসছি। এই রাউন্ডটা আমি পুরোটা কমপ্লিট করেছি। এবার আমি কি করব, এই যে পাশে যে 3টা চেইন ছিল তার 2 নাম্বার চেইনের ভিতরে আমি কি করছি, একটা ডাবল ক্রোচেট করে নিয়ে এই রাউন্ডটা কিন্তু আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। তো এই রাউন্ডটা করে নেওয়ার পরে কিন্তু আমাদের এটা এরকম হবে দেখতে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো আমি এবার মার্কার স্টিচগুলো দিয়ে আমি কিন্তু আবার মার্ক করে নিচ্ছি এই জায়গাগুলোতে, যেখান থেকে আমি খুলেছিলাম সেই জায়গাগুলো। তো এবার আমরা কি করব, এবার আমরা যে প্যাটার্নটা আছে সেম প্যাটার্নটা কিন্তু আমরা এখন ফলো করব। এখন এই যে দেখতে পাচ্ছেন যে ঘরটা আছে এই ঘরগুলো আমরা এতক্ষণ যেভাবে করে এসেছি সেমভাবেই করে যাব। 2টা করে ডাবল ক্রোচেট, একটা করে চেন এবং 2টা করে ডাবল ক্রোচেট, এভাবে করে কি করব, আমি কিন্তু এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব। আমাদের কিন্তু এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট হয়েছে। এখন কিন্তু যেটা কথা সেটা হচ্ছে আমরা শুধু এই রাউন্ডটা না, আমরা এখন যত দূর পর্যন্ত আমরা লং করব, মোট কথা যত দূর পর্যন্ত আমরা এটা বাড়তি করব, বেবির যত দূর পর্যন্ত মাপ লাগবে ঠিক তত দূর পর্যন্ত আমরা সেম প্যাটার্ন দিয়ে কিন্তু লম্বা করে নিব। তো আপনারা যদি 8 ইঞ্চি করেন, 9 ইঞ্চি করেন কিংবা 7 ইঞ্চি পর্যন্ত করেন, কত দূর পর্যন্ত লং হবে সেই পর্যন্ত আপনারা সেম প্যাটার্নে কিন্তু লং করে চলে আসবেন। তো ঠিক আছে, আমি এখন কি করব, এটা যতদূর পর্যন্ত আমার দরকার ঠিক ততদূর পর্যন্ত এটা লম্বা করে নিয়ে তারপরে পরের স্টিচটা আমি আপনাদেরকে দ্বিতীয় অংশে দেখাবো। আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি একটা খণ্ডে বা একটা ভিডিওতে আমি পুরোটা দেখাতে পারছি না। নেক্সটে খুব হাতের কাজটা এবং অল্প যেটুকু কাজ থাকে সেই কাজটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। তো ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।